এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খুব যত্ন করতেছে। মাল পাওয়া গেছে। হ্যাঁ, দেখো কত বড় লিডার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা মধু চাষের বিষয় একটু দেখানোর চেষ্টা করব। যে এখানে মধু চাষ করে একটি গ্রুপ, এই যে এক ভাই আছে এখানে মধু চাষ করে। আসলে এটা আমার খুব ভালো লাগার মতো একটা চাষ বলেন, খামার বলেন। আরিফুল ইসলাম, ও আচ্ছা আচ্ছা। কতদিন জড়িত আছেন এই যে আপনার মধু চাষ করা হয়? যে চাষ 2013 সাল থেকে। 13 সাল থেকে? এটা কি আপনার শখ থেকে? আমার বাবা করতো, বাবার সেই সূত্রে আমার পাওয়া। যে লেখাপড়া করতাম। লেখাপড়া করতেন না? ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। যে সময় এই যে মাঠে ফিল্ডে আসি না, তখন মনে হয় যেন আমি এখানে পিকনিক করতে আসি, পিকনিক স্পট। এরকম অনুভব করলে তার জন্য ভালো, আর যদি সে মনে করে যে আমি কই আসলাম কি করলাম, তার জন্য খারাপ। আচ্ছা, আপনি কত দূরে থেকে এখানে এসে মানে এই যে মধুটা চাষ করেন এখানে? আমার বাসা হচ্ছে সাতক্ষীরা, আর আমরা তো মূলত এই মৌমাছি তো এক জায়গায় রাখা যায় না, মোটামুটি সারা বাংলাদেশ প্রায় ঘোরা হয়। প্রায় ঘোরা লাগে। তো গত বছর ছিলেন কোথায়? গত বছর ছিলাম আপনার এই নাগরপুরের ভিতরে। আচ্ছা, এই যে এখানে যে থাকেন, এখানে কি এক্সট্রা কোনো কারোর কোনো খরচ পে করা লাগে? এই যেখানটা থাকে, এই জায়গাটা যেহেতু কোনো ফসল আবাদ করতে পারি না, এই জায়গাটা যতটুকু ডেমারেজ দেওয়া লাগে অতটুকুই। আচ্ছা, মধু কি এখন বর্তমানে কাটা কি শুরু হয়েছে? না, এখনো বর্তমানে এই এলাকায় শুরু হয়নি। অন্য অন্য এলাকায় যদি ফুল আগে থেকে ফুটে থাকে তাহলে সেসব এলাকায় টুকটাক শুরু হয়েছে, এলাকায় এখনো শুরু হয় নাই। এখানে কয়দিন থাকবেন আপনারা? এখানে হয়তো 1 মাস 10 দিন। আচ্ছা, এই যে যখন আপনার যে চারপাশে দেখা যায় যে সরষা ক্ষেত, আর সরষার ক্ষেত অনেক বড় একটি প্রজেক্ট, যেটা সরষা ক্ষেত, মানে এখানকার যারা চাষিরা আছেন এখানে অধিকাংশ মনে হচ্ছে যে সরিষাই চাষ করেন। তো সরষার যখন ফুল উঠবে তখন থেকে 1 মাস সময় লাগে, তাই না? তখন থেকে 1 মাস 10 দিন আর 1 মাসের মতো সময়ই লাগে। আচ্ছা, অনেকে যে বলে যে আপনার এই সুগার মানে চিনি আপনি গুইলা পাশে রাখে, এই কথাটা কি আসলে কি মিথ্যা মনে হয় আপনার? আসলে মিথ্যা বলতে কি, আমরা যে সময় ডাল সিজনে এদের পালি, সে সময় এদের তো কোনো খাবার থাকে না, এদের খাওয়াতে হয়, চিনি দিতে হয় বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু যখন সরিষার ফুল ফুটবে, যখন আদার্স কোনো ফুল থাকবে, তখন আপনি চিনি কেন, যদি আপনি ওখানে দুধ ভাত এনেও দেন তাও খাবে না, ফুলের রসই খাবে। ও আচ্ছা, এটা হচ্ছে মানুষের ভ্রান্ত ধারণা। এখানে আসলে আপনার একার জন্য মনে হয় যে একটু কষ্টই হয়, তাই না? আপাতত একটু কষ্ট হচ্ছে। আসে আরেকজন, সে ছুটিতে গেছে, আসবে কয়দিন পরে। আর যখন মধু বের করবো তখন 2 জন আসবে আরো। এই মধুগুলো আপনি কোথায় বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন? মধুগুলা আমাদের একটা ওয়েবসাইট আছে, পেজ আছে, সেই পেজের মাধ্যমে সারা বাংলাদেশ বিক্রি হয় অনলাইনে। আপনারা নিজেরই পার্সোনালি ভাবে এটা সেল করেন? অনেক সময় তো অনেক কোম্পানিরা আছে, এরা নিয়ে তারপরে অনলাইনে সেল করে, নিয়ে যায়, নিয়ে তারা সেল করে। আপনার এই সিজনে কত কেজি মধু হইব, এই যে আপনার এই টোটাল ইয়াতে? এটা আসলে আইডিয়া নাই, আইডিয়া হয় না, এক এক সময় এক সময় এক একটা। যদি এখন এই মাঠে বৃষ্টি হয় তাহলে মধুই তো হবে না, আর যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে মধু হবে। আচ্ছা, আপনি একটু সাধারণ যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্য করে বলেন যে কোন সময় মধুটা আমাদের পিওর মধু পাইতে পারে? এই যে এখন যে মধুটা উৎপাদন হবে এখন, এরপরে যে আপনার ধনী কালো জিরার ফুল, এরপরে লিচু ফুল, এরপরে সুন্দরবন, এগুলো অ্যাকুরেট পিওরই পাবে। এতে কোনো ভেজাল দেওয়ার কোনো অপশনই নাই। কারণ এই ফুল থাকলে আপনি যত যা দেন না কেন, মৌমাছি খাবেই না, এটা খাবেই না টোটালি, শুধু ফুলের খাবে। আর লিচু ফুলে এত পরিমাণ নেকটার, আপনি সকালে উঠে ফুলটা এরকম নাড়া দিয়ে হাত চাটি খাইলে মিষ্টি লাগে, এত পরিমাণ নেকটার। আর সরিষার ফুলেও প্রচুর পরিমাণে নেকটার। সুতরাং এখনকার মতোই আপনি ফ্রেশই পাবে, এটাতে কোনো ভেজাল নেই। তবে সরিষার মধুটা জমে, আর লিচুর মধুটা হালকা পরিমাণ জমে। আসলে এই মানে চাষটা যারা করে থাকেন আসলে খুবই কিন্তু একটা শখের চাষ এটা। অনেকেই কিন্তু এটা চায় যে একটু দেখি, এটা করার আগ্রহ জাগে, কিন্তু অনেকে পারেন না। যার যার বাসা ওরা চিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের কুটিরে এটা একদম, এটা আপনি লাগবে না হয়তো বা। কেমন দিয়েছেন? ওই হ্যাঁ হ্যাঁ, মধুর বাসা বাংমো। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। এক্সট্রা কোনো কাজ করা লাগে? আপনার মুরগি পালন, গরু পালন, ছাগল পালন যেরকম আছে না, হ্যাঁ হ্যাঁ,
ভেটেনারি কিছু শেখা লাগে না, এটা তো অনেক কিছু শেখা লাগে ভেটেনারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ কেউ যদি শিখতে চায় সেক্ষেত্রে কি করণীয় আছে? এটা কি সরকারি? বেসিক কুটির শিল্প, হ্যাঁ। এখানে প্রশিক্ষণ দেয় মৌমাছি পালন বিষয়ে, সেখানে যাই প্রশিক্ষণ নিতে পারে, নিয়ে সে চাষবাসটা করতে পারে। এখানে আছে 86টা, ও আচ্ছা আচ্ছা। আর অন্য জায়গায় আছে, আর রাজশাহী 30-40টার মতো আছে। এখন তো কোনো মধু জমে না, জমছে না এখনো জমিনি, যেহেতু ফুল ফোটে নেই, এখন হালকা হালকা ওদের খাবারটা আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভয় করতেছে ভাই। প্রিয় দর্শক, এক পাশে রয়েছে সরিষা ক্ষেত, মাইলকে মাইল সরিষা ক্ষেতের সরিষার চাষ হয়। এমন একটি স্থানে এটার এই ক্ষেতের পাশেই মধুর চাষ হয়। তো আমরা যখন এখানে আসলাম, এই যে ঠিক দেখতে পাচ্ছেন এখানে সরিষার ক্ষেত, তো সরিষার গাছগুলো এখনও ছোট, কোনো ফুল ধরে নেই এবং বড় হয় নাই। যখন এই সরিষার ফুলগুলো ধরবে, ধরার পরে 1 মাস এখানে থাকবে, সর্বোচ্চ 1 মাস থাকবে, তাদের মধু সংগ্রহ করা শুরু করে। এই যে আপনার ভিতরে যে হলুদ হলুদ যেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হচ্ছে ফুলের পরা, এগুলো হচ্ছে বাচ্চারা এর সাথে মধু মাখাবে, হ্যাঁ, মাখাই এটা বাচ্চারা খাবে, রানী খাবে। আমি প্রথম কিন্তু একটু ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল যে কামড় দেয় কিনা। ভাই আমাকে অনেক সাহস করলো, উৎসাহ দিল যে কামড় দিবে না। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। এগুলো হচ্ছে বাচ্চা, এগুলো হচ্ছে বাচ্চা, এই যেগুলা এই যে মুখ আটকানো, হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে বাচ্চা বাচ্চা আছে। হ্যাঁ, রানী ডিম পারে একটা, এখানে তো একটাই রানী না? হ্যাঁ, আচ্ছা, এখানে রানীটা দেখার উপায় কি? আমরা এখন রানী মৌমাছি খোঁজার চেষ্টা করতেছি। আসলে রানী মৌমাছির গল্পটা অনেকেই শুনেছে। এখানে কিন্তু এই যে 4টা স্টেপ না 5টা স্টেপে কি একটাই রানী ভাই? একটাই রানী, একটা কলোনিতে একটা রানী থাকবে। কি বলেন? আমরা এখন অনুসন্ধান করতেছি রানী মৌমাছি। আসলে রানী মৌমাছি আমরা এখনো দেখি নাই। এই যে খুব চৌকাস। হ্যাঁ, আর যে ভাই কাজ করতেছে উনিও কিন্তু নিখুঁতভাবে, খুব যত্ন সহকারে এটিকে লাড়াচ্ছেন, খুবই শুকনোভাবে, আস্তে আস্তে। এই যে না কই, হ্যাঁ, এই যে ওয়াও, এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, ঢেকে রাখতেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খুব যত্ন করতেছে। মাল পাওয়া গেছে? হ্যাঁ, হ্যাঁ, দেখো কত বড় লিডার। আচ্ছা আচ্ছা। এখানকার লিডার হয়েছে কুইন। রানী মৌমাছি প্রথম যখন ওরা ওদের সেল করে, তখন রয়্যাল জেলি নামক একটা জেল থাকে ওদের সেলের মধ্যে দিয়ে রাখে শ্রমিক মাছিরা। হ্যাঁ, ওটা খেয়ে ওরা বড় হয়, বড় হয়ে ওটা থেকে ফুটে বের হয়। হওয়ার পরে ওইখান থেকে আপনার পুরুষ মৌমাছির সাথে মিলন করে, ওইখান থেকে 12 থেকে 15 দিনের মধ্যে আর কি মিলন করে। যে পুরুষের সাথে মিলন করে সে পুরুষটা মারা যায়, এবং মিলনের আগে অনেক উপর উঠবে, ওর সাথে সাথে যে উঠতে পারবে রেঞ্জ করে, ও মনে করবে এটাই আমার জন্য পারফেক্ট, ও তার সাথে মিলন করবে। মিলন করার পরে ওই পুরুষটা মারা যাবে, আর ও জীবদ্দশায় একবারই মিলন করে, একবারই মিলন করে। আর ও প্রতিদিন 2 থেকে 2,500 পর্যন্ত ডিম দেবে। একটা রানীর আয়ুকাল হচ্ছে 3 বছর, আমরা বইয়ের পরিভাষায় পাইছি 3 বছর। তো 3 বছরের মধ্যে পারফরমেন্স কিছুদিন ভালো থাকে, তারপরে যখন একটু বয়স হবে স্বাভাবিক ডিমের হার একটু কমে যায়, তখন আমরা করি কি ওটারে চেঞ্জ করি, করে আবার নতুন করে আরেকটা রানী তৈরি করি। এই রানীটা তৈরি করার পিছনে আপনাদের কিভাবে কাজ? এটাতে আপনার ন্যাচারালিও হয়, আবার কিছু গ্রাফটিন বলে একটা ইয়ে আছে, ওটাতে কিছু আর কি হাতের কারুকার্য থাকে, সেটা দিয়েও করা যায়। একসাথে মনে করেন 100-200 পর্যন্ত রানী বের করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো বিভিন্ন কলোনিতে দিলে ওরা নিচ থেকে মিট হবে, মিট হওয়ার পরে ওরা ডিম দেবে। এভাবেও করা যায়, আর ন্যাচারালিও রানী তৈরি হয়। যখন ওরা বুঝবে যে রানী আমাদের ইয়া চালাতে পারবে না, লিডার হিসাবে অনুপযোগী, তখন ওরা নিজেরাই ওকে মেরে দেবে, দিয়ে আবার নতুন করে একটা রানী তৈরি করবে ওর ভিতরে। আচ্ছা, একটা পুরুষ মৌমাছির তাহলে বয়স কতদিন বাঁচে? একটা পুরুষ মৌমাছি না মেলামেশা পর্যন্ত না, পুরুষ মৌমাছি বাঁচে আপনার 2 বছর।
2 বছর হুম 2 বছর। আর এর শ্রমিক বাচ্চা হচ্ছে 39 দিন বা 42 দিন বইয়ের ভাষায় এরকম আমরা পাইছি। আচ্ছা, পুরুষ ওরা হ্যাঁ আচ্ছা, শ্রমিক পুরুষ যেগুলো। মৌমাছিটা তারপরে এটা যেটা- মরে যাবো গা। আর শ্রমিক যারা এরা খালি বিভিন্ন সেক্টরে ভাগ করা থাকে। হ্যাঁ। কেউ এই কলোনির সামনে পাহারা দেবে, কেউ ভিতরে কাজ করবে, কেউ বাচ্চা ফুটে বেরোলে তার গায়ে কিছু ইয়ে থাকবে সেগুলো সরাবে, বা কেউ ওর ভিতরের ইয়েটা পরিষ্কার করবে, কেউ মধু আনবে, এরকম বিভিন্ন সেক্টরে ভাগ থাকে। ও আচ্ছা আচ্ছা। তো এরা হচ্ছে সবসময় আর কি রানী যেটা বলে সেটাই শোনে, রানীর কথাই মানে। আবার রানী যখন এদের কমান্ড দিতে ব্যর্থ হবে তখন মনে করেন রানীরই এরা আবার মেরে দেবে। রানীর কোষটা থাকে একটু বড়, যেটার মধ্যে রানী হবে, আর ওর মধ্যে রয়্যাল জেলি দেবে, যে জেলিটা অনেক পুষ্টি সমৃদ্ধ। আপনার বাংলাদেশে তো রয়্যাল জেলি সংগ্রহ হয় না, কিন্তু বাইরে আপনার নিউজিল্যান্ড বা বিভিন্ন দেশে যেসব মৌমাছির প্রজেক্ট আছে ওরা রয়্যাল জেলি সংগ্রহ করে, সাথে ফ্রিজ থাকে। তো ওরা যে টাকায় বিক্রি করে, বাংলা টাকা যদি কনভার্ট করা হয় জি। তাহলে হয়তো বা 1 থেকে 2 লক্ষ টাকা কেজি হবে ওই জেলি সম্পর্কে। ওই জেলি ওই জেলির দামই